আসসালামু আলাইকুম। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এই কৃষি পেশা এমন একটা পেশা যে পেশা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম পেশা। এখানে কোনো ভেজাল নাই, কোনো দুর্নীতি নাই। আমার কাছে মনে হয় সকল ধরনের অপরাধ মুক্ত, সকল ধরনের আহ, দূষণ মুক্ত হতেছে এই কৃষক পেশা। কিন্তু নগর পড়িলে দেবালয় কে এড়ায়? চারপাশে দুর্নীতি এমনভাবে আমাদেরকে গ্রাস করছে, এই কৃষকদের ভিতরে দুর্নীতিটা ঢুকে যাইতেছে। কৃষকরা কিভাবে দুর্নীতি করতে পারে বা কিভাবে তাদের দেখা যেতেছে ওই জায়গাটা তারা দূষিত করতে পারে, এই একটা এত বড় একটা মহান পেশা থেকেও। আচ্ছা, কি করে? মনে করেন পেঁয়াজ উঠাবে, পেঁয়াজ উঠানোর আগে কি করবে? একদিন আগে পেঁয়াজ কিন্তু ধুম করে পানি দেবে। এটাকে বলা হয় ভাই পানি, এটাকে ঢালাই পানি। ভরপুর পানি দেবে, তারপরের দিনকে পেঁয়াজ উঠাবে। এতে কি হবে? পেঁয়াজ ওই যে অতিরিক্ত পানিটা চুষে নেবে, পেঁয়াজ ভারী হবে। রসুন যেদিনকে উঠাবে তার আগের দিনকে রসুন 2 দিন আগে দেখা যাচ্ছে রসুন খেতে এইভাবে ভেজায় রাখে। এতে কী হয়? রসুনটা একটু ফুলে, রসুন মানে পানি চুষা একটু মোটা তাজা হয়। এই রসুন পেঁয়াজ এইগুলো কি করবে? যখন মহাজনরা কিনে নেবে, এই রসুন পেঁয়াজ কিন্তু আপনার 7-8 দিনের বেশি থাকবে না। 7-8 দিন থাকবে কিনা সন্দেহ আছে, তার আগেই পছন্দ করবে। আবার যে বড় পেঁয়াজের এক দাম, ছোট পেঁয়াজের কিন্তু আর এক দাম। যখন বস্তা ভরে, এই বস্তার ভিতরে একটা মোটা একটা পাইপ দেয়। প্রথমে হইতেছে বস্তার ভিতরে পাইপটা দেবে। পাইপ দেওয়ার পর পাইপের চারপাশ দিয়ে বড় বড় সবচেয়ে সুন্দর পেঁয়াজগুলো পাইপের চারপাশ দিয়ে বস্তার পর্যন্ত আনবে। তারপরে কি করবে? ওই যে বস্তার মাঝখানে যে ফাঁকাটা থাকলো, সেই ফাঁকার ভিতরে ছোট ছোট পেঁয়াজগুলো দেবে। ছোট পেঁয়াজ ভরি ভরে বস্তার এই পাইপের ভিতরে দেবে। পরে পাইপ টান্দা উঠে নেবে, টান্দা উঠে না একদম বস্তা ফ্লাপ। এখন যে মহাজন যারা, তারা তো আগে মোটামুটি আগে এই সৃষ্টি একটু অন্যভাবে করতো। আগে হইতেছে ওই মাঝখান দিয়ে ওই ছোটো পেঁয়াজগুলো দিত। এখন তো ওই মাঝখান থেকে কাটার পর মহাজনরা বুঝে যায় যে এটার ভিতরে ডুপ্লিকেট আছে। কিন্তু এখন যদি মহাজনরা পোস্তা কাটে বস্তাটা, বড় বড় পেঁয়াজই দেখা যায়। মাঝখানে যে ছোটো পেঁয়াজ, এটা কিন্তু দেখা যায় না। এটা একটা দেখা যেতেছে এই চালবাজি করে। আসলে উম, যখন একটা দেশের পচন শুরু হয়, একটা দেশের মানুষের যখন পচন শুরু হয়, একটা বিবেকের পচন শুরু হয়, আস্তে আস্তে সবাই সংক্রামিত হয়ে যায়। কেউ এটা থেকে রেহাই পায় না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।